আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আমার মুরগিগুলোর বাচ্চা বোর্ডিং করতেছি। আপনারা আরেকটা কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিছি যে আমার মুরগিগুলো কোসে ছিল। তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা বার হয়েছে। আমি এখন বোর্ডিং করতেছি আমার মুরগি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগিগুলো বোর্ডিংয়ের সময় আসলে যদি ঠিক মতন বোর্ডিং না করতে পারে তো মুরগির বাচ্চা থেকে কখনো আসলে এই জায়গা থেকে লাভবান হওয়া যায় না। মুরগির বাচ্চা যদি সুন্দরভাবে বোর্ডিং না করতে পারে, আপনারা চেষ্টা করবেন বোর্ডিংটা এভাবে করার জন্য, বা আপনার না জানলে অন্য কেউ যদি জানে আপনি ওনাকে বলবেন, ওনার থেকে সহযোগিতা নেবেন যে আমি কিভাবে বোর্ডিং করব। আর আমার কিছু ভুল হতে পারে, এই জায়গায় বোর্ডিংয়ের সময় আমার কিছু ভুল হতে পারে। তো আপনারা অবশ্যই আমাকে একটু হেল্প করবেন, কমেন্ট বক্সে জানাবেন আমাকে যে আমার বোর্ডিংগুলো হচ্ছে নাকি। তো আপনারা আমাকে একটু হেল্প করবেন যে এইখানে কি বোর্ডিং করতে পারবো নাকি জায়গা আর একটু বড় লাগবে, ঠিক আছে? আমার কিন্তু কত আইডিয়া নাই, যেটা সত্যি কথা বলতেছি, ঠিক আছে? তো আমি তেমন কোনো প্রশিক্ষক খামারি না। আমি একটু যে গ্রাম অঞ্চলে আমাদের মা বোনেরা যে পদ্ধতিতে পালে, আমি আসলে ওইটাকে ফলো করতেছি। আর আমাদের গ্রাম অঞ্চলে তো আপনার দেশি মুরগি ফেলতে অনেকটা ইজি। দেখুন, সবচেয়ে সুবিধা হচ্ছে যে গ্রাম অঞ্চলে মুরগির বাচ্চাগুলো সাইডে পালন করা যায়, ঠিক আছে? আর ওখান থেকে লাভবানও হওয়া যায়। ওরকম আদার যায় না, মুরগির পিছনে এত টাকা খরচও যায় না। কারণ গ্রাম অঞ্চলে সকালবেলা ছাড়ে দিলে সারাদিন মাঠে